বিধানসভাতে 6টা বিধানসভায় মাইনরিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, 72%-রও বেশি মানুষ বাস করে। কিন্তু আপনারা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আপনাদের তাদের প্রতিনিধিত্ব প্রয়োজন নেই, টিকিট পায়নি তো সংখ্যালঘুদের মধ্যে থেকে। দেখুন, কোনো পার্টির কি এজেন্ডা সেটা সে পার্টি নিজে ঠিক করবে। আজকে আপনি দেখেছেন যে আমাদের যে সমস্ত এরিয়ায় আমাদের প্রতিটা জায়গায় মাইনরিটি মোর্চা আছে, তারা কাজ করছে। একটা পার্টির কি ডিসিশন, কি পলিসি, সেটা যারা পার্টির উপর ডিপেন্ডেন্ট লিডার রয়েছে তারা সেই ডিসিশন মেকিং তারা সেটা করবে এবং তারা সেটার যেটা জবাব আছে সেটা দিয়ে দেবে। আজকে সারাদিন আপনি ইসলামপুরে ছিলেন, সারাদিন ঘুরে বেড়াইছেন, কি মনে হলো? দেখুন, ইসলামপুরবাসী খুব সচেতন এবং তারা জানে যেখানে কি করতে হবে। আমার বিশ্বাস তারা সঠিক ডিসিশন নেবে, কারণ আজকে এই শহরের কি পরিস্থিতি আপনারা সবাই জানেন। এই শহর দীর্ঘদিনের শহর, এই শহর সাব ডিভিশন, কিন্তু এখানে কোনো ডেভেলপমেন্ট নেই। আগামী দিনে মানুষ সিদ্ধান্ত নেবে যে ইসলামপুর শহর এবং ইসলামপুর বিধানসভার জন্য মানুষ সঠিক ডিসিশন। কাল সংসদে মহিলা বিল পেশ হয়েছে এবং তারপর সেই বিল পাস হয়নি, কি বলবেন? অবশ্যই দেখুন, আমাদের যারা রাজ্যের শাসক দল রয়েছে তারা মহিলা বিরোধী, কারণ সবাই তারা মহিলা বিলের বিরোধিতা করেছে। আজকে 33% সংরক্ষণ আমাদের মাতৃশক্তিকে শক্তি দেওয়া, যার জন্য আমরাও গিয়েছিলাম, ভারতবর্ষের সমস্ত সংসদ গিয়েছিল এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আবেদন করেছিলেন যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা মুখে সবাই বলি নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আজকে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভোটাভুটি বা সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল, সেটা আমাদের সরকার পায়নি, কারণ সেখানে কংগ্রেস সহ তৃণমূল সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই বিলের বিরোধিতা করেছে। সেই জন্য এই বিল পাস হয়নি। আগামীতে সরকার আবার চেষ্টা করবে। তৃণমূল সমর্থন দেয়নি, যার কারণে মহিলা বিল পাস হলো না। তো তাহলে কি যারা রাজ্যে এনডিএর বিরোধী আছে তারা কি মহিলা বিরোধী দল? অবশ্যই আমি বলছি তো, কংগ্রেস হোক তৃণমূল হোক সবাই মহিলা বিরোধী। নাহলে আজকে 33% সংরক্ষণ হবে, আমার মাতৃশক্তি এগিয়ে যাবে, তাই সেই বিলের তারা বিরোধিতা করলো। তারা অবশ্যই মহিলা বিরোধী। এই বিলের বিরোধিতা করা মানেই মহিলা বিলের বিরোধিতা করা। আচ্ছা, ইসলামপুরকে জেলা করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে, সেই ব্যাপারে আপনি মঞ্চ থেকে একবারও বললেন না, কিন্তু অন্য অন্য ইস্যুগুলো তুলে ধরলেন। দেখুন, ইসলামপুরের জেলা আমি শুনেছি এর আগেও। এবার ব্যাপার হচ্ছে, একটা জেলা তৈরি করতে গেলে তার অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। আমাদের সরকার আসার পর অবশ্যই আমরা সেটা ভাববো যে এটা কোন ক্রাইটেরিয়া কীভাবে করা যায়, কারণ আমরা আগে পশ্চিম দিনাজপুর ছিলাম, সেটা ভাগ হয়ে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর হয়েছে। কিন্তু ভাগটা বড় কথা না, আজকে উত্তর দক্ষিণ সবই হয়েছে, কিন্তু আমরা তো সেই ডেভেলপমেন্টের তিমিরেই রয়েছি। আর একটা ক্রাইটেরিয়া অনুযায়ী আগামী দিনে যদি ডিলিমিটেশন হয়, সেখানে হয়তো অনেক কিছু হতে পারে। আমরাও যেটা শুনছি ডিলিমিটেশন হবে, সেখানে আমাদের সংসদ সংখ্যা প্রায় 850 হবে, পশ্চিমবঙ্গে 63 হবে, সেই ক্ষেত্রে অনেক ডিসিশন নেওয়া যেতে পারে। জেলায় দেখা যাচ্ছে যে মানে বিজেপিতে মহিলা প্রার্থী না, বিজেপিতে মহিলা প্রার্থী নেই, সেটা আপনি অন্যান্য রাজনৈতিক দলও দেখে নেন না যে মহিলা প্রার্থী, সেটা ব্যাপার না। মহিলা প্রার্থী আমাদের প্রচুর রয়েছে। এবার বিশেষ করে জেলায় নেই বললে ভুল হবে, আমাদের কবিতা বর্মন ইতিহারের মহিলা প্রার্থী। কার্তিকদা, যেটা হচ্ছে যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণ, তিনি হচ্ছে এর আগে একটি হচ্ছে প্রাইম চ্যানেলের সাংবাদিকের কাছে বলেছেন যে এর আগে দুজন বিজেপির বিধায়ক ছিলেন, দেবশ্রী চৌধুরী এবং কার্তিক পাল। আপনি ভূমিপুত্র হিসাবে জেলায় অনেক উন্নয়ন করেছেন, এটা আমরা সংবাদ মহল জানি, কিন্তু তিনি সরাসরি বলছেন আপনার উন্নয়নের টাকা ফেরত চলে গেছে। কালকেই বলেছেন তিনি। দেখুন, প্রথম কথা আমি একটা কথা বলি, আমি দিনে যা বলি রাতেও তাই বলি। আপনারা নিশ্চয়ই ইসলামপুর প্রেস ক্লাবে আসেন, আপনারা জানেন অলরেডি আপনাদের একটা ওয়ার্ক অর্ডার হয়েছে, বা আপনারা দেখবেন যে আমার প্রায় 80টা শ্মশানের কাজ শুরু হয়েছে। তার সাথে সাথে প্রায় 150-এর উপরে আমার হাইমাস্ট লাইট হয়েছে, এবং তার সাথে সাথে আরও বিভিন্ন সংস্থাকে আমার পুরো যে টাকাটা সেটা দেওয়া হয়েছে। আমি ব্যক্তি আক্রমণ করি না, আমি এই রাজনীতিতে বিশ্বাসী না। যারা চোখ থাকতে অন্ধ তাদের কিছু বলার নেই। দাদা বলছি, গোয়ালপুরে বিজেপি প্রার্থীকে হারানোর জন্য বিজেপি নেতা নিয়োজিত হয়ে যাচ্ছেন। দেখুন, কেউ যদি দলে থেকে দলের বাইরে কেউ যদি যায়, সে তো দলের বিরোধী হয়ে গেল, সুতরাং সেখানে বিজেপি বলে কিছু থাকবে না। কার্তিকদা, আপনি বললেন মঞ্চ থেকে ভূমিপুত্র বললেন সিদ্ধজিৎ রায়কে, কিন্তু এখানে দীর্ঘদিন ধরে জেলা সভাপতি এবং পৌরসভার পৌরপিতা রয়েছেন, তাকে তৃণমূল প্রার্থী করেছে, কতটা প্রতিদ্বন্দ্বী হবে এবং ভূমিপুত্রকে জয়ের আশ্বাস করলেন, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, উনি পরীক্ষিত। এবার আমি ইসলামপুরবাসীর উপরে ছাড়লাম, তারাকে সিদ্ধান্ত নেব। শেষ প্রশ্ন যেটা কার্তিকদা, 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এই অস্ত্রে কম বেশি এই ইমোশনটায় সবাই শান দিচ্ছে। আজকে সাংসদ হিসাবে আপনি বললেন আপনি মানুষের সাংসদ, করিম চৌধুরীর সুস্থতা কামনা করবেন। করিম চৌধুরী আজকে নির্বাচনের প্রচারে নেই, কারণ তিনি অসুস্থ, কি বলবেন, কতটা ফ্যাক্টর হবে? দেখুন, আমি ফ্যাক্টর বলছি না, আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং ওনার সাথে দেখা হলেই প্রণাম করি, কারণ উনি আমাদের অনেক সিনিয়র।
উনি অনেক সিনিয়র, আপনারা সবাই জানবেন। উনি একটা সময় একটা ইস্যু নিয়ে তিনি মাথায়ও ফেঁচি রেখেছিলেন। আজকে উনি অসুস্থ, উনি কতটা অসুস্থ সেটা আমাদেরকেও ভাবতে হবে। এবং হট করে তিনি ছিলেন সুস্থ ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তিনি কোনো মেন্টালি শক পেয়েছেন কিনা, হয়তো সেই জন্যও তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওনাকে শ্রদ্ধা করি, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতেন। ঠিক আছে।